পাসপোর্ট করতে দালাল, এই অভিযোগ বহুদিনের। এবার সেই মধ্যস্থতাকারীদেরই নিবন্ধনের মাধ্যমে বৈধতা দিতে চাইছে সরকার। উদ্দেশ্য ভোগান্তি কমানো। কিন্তু প্রশ্ন উঠছে, এতে কি দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পাবে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ জানিয়েছেন, দলিল লেখকদের মতো নিবন্ধিত সহায়ক ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। নির্দিষ্ট নম্বর ও নির্ধারিত সার্ভিস চার্জ থাকবে। অনিয়ম হলে দায়বদ্ধ করা যাবে, এমনটাই সরকারের দাবি। এ উদ্যোগ নতুন নয়। 2021 সালে আওয়ামী লীগ সরকারের আমলেও একই প্রস্তাব উঠেছিল, তবে বাস্তবায়ন হয়নি। এবার বিএনপি সরকারের আমলে বিষয়টি আবার সামনে এসেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছেন, দালালদের বৈধতা দিলে অবৈধ কর্মকাণ্ডকে আইনি ভিত্তি দেয়া হবে। তার মতে স্থায়ী সমাধান হল পাসপোর্ট সেবার পূর্ণাঙ্গ ডিজিটাইজেশন। সরকারের যুক্তি হল, দেশের অনেক মানুষ এখনো অনলাইনে আবেদন করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাই নিবন্ধিত সহায়ক থাকলে সেবা পাওয়া সহজ হবে। তবে সমালোচকদের আশঙ্কা, এতে সাধারণ মানুষের খরচ আরও বাড়তে পারে। পাসপোর্ট সেবায় শৃঙ্খলা আনার চেষ্টা নাকি দালাল চক্রকে বৈধতা? পরীক্ষামূলক এই উদ্যোগ জনস্বার্থে কাজ করবে নাকি নতুন বিতর্কের জন্ম দেবে? এখন সেটিই বড় প্রশ্ন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।